আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি তৈরি করে দেখাবো তেলকই। এই তেলকই রান্নাটা অনেক পুরনো রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর পেঁয়াজ পেস্ট করে নেব, টমেটো পেস্ট করে নেব, রসুন থেতো করে নেব, মরিচ কেটে নেব এবং কিছুটা ধনিয়া কেটে নেব। এখন মাছগুলোকে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখন আরেকটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। এখন দিয়ে দেব থেতো করা রসুন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, একটু ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো, সেই সাথে আদা পেস্ট। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে অনেকটা কষিয়ে নেব। এখন দিয়ে দিব টমেটো পেস্ট। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি। মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ। মিশিয়ে নেব এবং ঢেকে দেব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। রান্না হয়ে গেছে অনেকটাই। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিশিয়ে নেব। এখন আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা অনেক মজা। আগের দিনে দাদি নানিরা এই রান্নাটা করে থাকতেন। এখন একটু ঢেকে দেব। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতাগুলো। একটু নেড়ে ছেড়ে দেব। আর তাতেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি তেলকই। এই তেলকইটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তো আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।